সংস্কার দেখিতে বলিতে শুনিতে হয় বৈষ্ণবের আচার। ভগবান সব সইতে পারে, দুটি বস্তু সইতে পারে না। এক হলো ভক্তের অহংকার, দুই হলো ভক্তের চোখের জল। এই দুটো বস্তু সইতে পারে না। একদিন ভক্ত ধ্রুব মনে মনে চিন্তা করছে, আমি 5 বছরেই ভগবানের কৃপা পেয়ে গেছি, 5 বছরেই ভগবানকে পেয়ে গেছি। ভগবান অন্তর্যামী, অন্তরে বুঝতে পেরেছে যে ধ্রুবের মনে অহংকার হয়েছে। তাই ধ্রুবকে সঙ্গে নিয়ে একটা পাহাড়ে ঘেরা অঞ্চলে নিয়ে গিয়েছে বাবা ভগবান। চারিদিকে শুধু পাহাড়, শুধু পাহাড়, শুধু পাহাড়, যেদিকে তাকাবে সেদিকে পাহাড়, বড় বড় পাহাড়। ধ্রুব বলছে, হ্যাঁ প্রভু, প্রভু তো এখানে তো শুধুই পাহাড়, এখানে আমায় কি জন্য নিয়ে এলে? আর এগুলো কিসের পাহাড়? বলে, ধ্রুব তুমি নিজে যাও, নিজে গিয়ে দেখে এসো এগুলো কিসের পাহাড়, তুমি যাও। ধ্রুব একবার ওপার করেই যেমনি পাহাড়ের কাছে গেছে, গিয়ে দেখছে সব হাড়ের পাহাড়। হাতের হাড়, পায়ের হাড়, কোমরের হাড়, মাথার খুলি, শুধু হাড়েরই পাহাড়। প্রভুকে ডাক দিচ্ছে, প্রভু, প্রভু এগুলো তো সব হাড়ের পাহাড়, অস্থির পাহাড়, এখানে তুমি এলে কেন? ওমা, যেমনি ধ্রুব এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওমা ধ্রুব একটা হাড় যেমনি হাতের উপরে তুলেছে, আর একটা হাড়ের সঙ্গে যেমনি টোকা দিয়েছে, ওই হাড়ের মধ্যে থেকে বলে উঠল, হরি কি হয়েছে ধ্রুব? প্রভু এই কোন ভক্তের কেন কি হয়েছে? আমি তো জানতাম মানুষ যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ মানুষ প্রভু দয়াময় ভগবানের নাম করে, কিন্তু এই কোন ভক্ত, যে ভক্ত মরে যাওয়ার পরে অস্তিত্ব আমার ভগবানের নাম করে। ভগবান বলছে, ধ্রুব এই হাড়গুলো সকলই তোমার। ছুটে গিয়ে ধ্রুব ভগবানের চরণে পড়েছে, দয়াময় আমি তো মনে মনে ভেবেছিলাম আমি মাত্র 5 বছর বয়সে তোমায় লাভ করেছি, কিন্তু না প্রভু, আমার যে ঘুম ভেঙে গেল। ভগবান বললেন, ধ্রুব তুমি এমন করে কেঁদো না প্রভু, তুমি আমায় আশীর্বাদ করো, যতদিন এই ধরা ধামে থাকবো যেন তোমার চরণ ছাড়া আমায় করো তোমার চরণ ছাড়া আমায় করো যেন তোমার চরণে ছাড়াই আমার করোনা গো, শুধু অতি জনমে জনমে যেন চরণ ছাড়া
আমায় করো না গো ভুলে জনমে প্রতি জনমে জনমে আশা ভাবি শুধু আশা ভাবি শুধু জনমে 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 তোমার চরণ ছাড়া করো শুধু জনমে 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 তোমার চরণ পাশে রেখো চরণ ছাড়া রাধারানী আমার বাদিনীর ঘরে রাধারানী আমার বাদিনীর ঘরে বসে আছেন মা। ললিতাকে বলছে, ললিতা তোরা বলে দিই আমি কেমন করি আমার বধূর বদন দর্শন করবো। ললিতা বলছে, বাদিনীর ঘর থেকে যেতে গেলেই তোকে ছলনা করতে হবে। রাধারানী বলেন, সখী সখী রে আমার পরার বধূকে ভালোবেসে জানার ঘরে আমার ছলনা করতে করতে চলে ললিতা কেমন করে বধূর চার বদন দর্শন করবো? বলে, শোন মা যোগ মায়া যোগীর শরীরকে তুই স্মরণ কর, তিনি এলেই সব ব্যবস্থা হয়ে যাবে। রাধারানী আমার যে যোগমায়াকে স্মরণ করলেন, মা যোগমায়া ধীরে ধীরে রাধারানীর কাছে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছে, ও রাধে এমন করে কাঁদছ কেন? সঙ্গে সঙ্গে রাধারানী বলে, ওগো বলিমা তুমি বলে দাও আমি কেমন করি আমার প্রাণ গোবিন্দের বদন দর্শন করবো। ভগবানের জন্য কজন কাঁদে, হ্যাঁ ভগবানকে পাওয়ার জন্য কতজন কাঁদে, হ্যাঁ না কাঁদলে যে প্রাপ্তির পথ পরিষ্কার হয় না, রাধারানী দেখিয়ে দিলেন। তখন সঙ্গে সঙ্গে বলিমা বসে, আরে চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে দেব। এই বলি বলে, তোরা আপন আপন পরশরা সাজা, আমি যাই তোর শাশুড়ি নবদিনীর কাছে একবার নিয়ে আসি। এই বলে চলেছি বলিমা। নরি করে করে
সে বুড়িমা ধীরে ধীরে জটিলা কুটিলার মন্দিরে গিয়ে ডাক দিচ্ছে, জটিলা, আরে ও জটিলা, আরে কুটিলা দেখ তো কে এলো। সেই তো বলি, তার এমন সাহস হলো যে আমাদের নাম ধরে এইভাবে ডাকছি, যা যা একটু দেখে আয়। যে কুটিলা ঘরের বাইরে হয়েছে, দেখে যোগমায়া এসেছে, মা বড়াই মা এসেছে, তাড়াতাড়ি করে মা এইবার কুটিলা বড়াই মাকে নিয়ে এসেছে ঘরে। এসে বলছে, এই যে বলিমা, কি ব্যাপার, হ্যাঁ কি জন্য এসেছো? বুড়িমা বলছে, বাবা যদি না করতেছি ভক্তি সত্যি কিছুই হবে না। আমি বুড়ি মানুষ, এত কষ্ট করে এলাম, কোথায় আমাকে একটু বসতে দিবি, একটু জল বাতাসা দিবি, তা না করে আগে আমাকে বলছিস যে আমি কি করতে এলাম। আরে যদি কারোর বাড়িতে যায় এমন করে কি কেউ জিজ্ঞাসা করে? হ্যাঁ যাই হোক মা, তুমি তো আসো না, সেই জন্য তোমায় জিজ্ঞাসা করলাম। তোমারে তোরা খবর টবর কিছু রাখিস না নাকি? আমি শুনে এলাম হাটের আমি শুনে এলাম হাটের হাটে